আমাদের সমাজে এরকম কপাল পোড়া জাতি এখনো রয়েছে যে আল্লাহর কাছে কিছু না আছে মাজারে গিয়ে চায়। আরে ভাই, যে মৃত্যুবরণ করেছে সে কি আপনার কথা শুনতে পায়? যিনি কবরে শায়িত রয়েছেন সে আমাদের কিছুই শুনতে পায় না। কোরআনের জ্ঞান না থাকার কারণে আমাদের সমাজে অহরহ এরকম রয়েছে, তারা বিভিন্ন মাজারে গিয়ে সন্তান চায়, বিভিন্ন জিনিস জায়গা চায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকেই পবিত্র কোরআনুল কারীমের সংক্ষিপ্ত আলোচনা শ্রবণ করতেছেন, সকলকে উদাত্ত আহ্বান করব, আপনারা সকলেই আমলের নিয়াতে শ্রবণ করবেন ইনশাআল্লাহ। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে কবর সম্পর্কে বা মাজার সম্পর্কে। মাজার শব্দের আবেদনই করতে হলো জিয়ারতের স্থান। আমাদের সমাজে এরকম কপাল পোড়া জাতি এখনো রয়েছে যে আল্লাহর কাছে কিছু না আছে মাজারে গিয়ে চায়। আরে ভাই, যে মৃত্যুবরণ করেছে সে কি আপনার কথা শুনতে পায়? যিনি কবরে শায়িত রয়েছেন সে আমাদের কিছুই শুনতে পায় না। কোরআনের জ্ঞান না থাকার কারণে আমাদের সমাজে অহরহ এরকম রয়েছে, তারা বিভিন্ন মাজারে গিয়ে সন্তান চায়, বিভিন্ন জিনিস জায়গা চায়। আমার প্রিয় ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, একটু মনোযোগ সহকারে শ্রবণ করুন। পবিত্র কোরআনুল কারীমের সূরা ফাতির এর 14 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে ইন তাদউহুম, যদি তোমরা তাদেরকে ডাকো, অর্থাৎ মাজারে গিয়ে, যিনি মাজারে শায়িত রয়েছেন, কবরে শায়িত রয়েছেন, সেখানে গিয়ে যদি তোমরা ডাকো, লা ইয়াসমাউ দুআআকুম, তারা তোমাদের ডাক শুনবে না। ওয়ালাউ সামিউ, আর যদি শুনেও ফেলে, যদি তারা শুনতেও পায়, মাস্তাজাবু লাকুম, তোমাদের ডাকে সাড়া দেবে না। ওয়াউমাল কিয়ামাতে ইয়াকফুরুনা বিশিরকিকুম, এবং কিয়ামতের দিন তারা তোমাদের শরীক করাকে অস্বীকার করবে। ওয়ালা ইউনাব্বিউকা মিসলু খবীর, আর সর্বজ্ঞ আল্লাহর ন্যায় কেউ তোমাকে অবহিত করবে না। আমার প্রিয় ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, কবরে যিনি শায়িত রয়েছেন সে আমাদের কিছুই যে শুনতে পায় না, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 80 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্নাকা লা তুসমিউল মাউতা, নিশ্চয়ই তুমি মৃত্যুকে শোনাতে পারবে না। ওয়ালা তুসমিউস সুম্মাদ দুআ, আর তুমি বধিরকে আহ্বান শোনাতে পারবে না। অর্থাৎ যারা কানে শোনে না তাদেরকে যদি কিছু আমরা চাই বা কিছু বলি, সে কি কিছু শুনবে? কিছুই শুনবে না। আল্লাহ তাআলা সেটা বলছে যে আর তুমি বধিরকে আহ্বান শোনাতে পারবে না। ইজা আল্লাহু মুদবিরিন, যখন তারা পিঠ দেখিয়ে চলে যায়। আমার প্রিয় ভাইরা, সূরা ফাতিরের 22 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, ওমা ইয়াস্তাউইল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, আর জীবিত এবং মৃত্যুরা সমান নয়। ইন্নাল্লাহা ইউসমিউ মা ইয়াশা, নিশ্চয় আল্লাহ যাকে ইচ্ছা শোনাতে পারেন। ওমা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর, কিন্তু যে ব্যক্তি কবরে আছে তাকে তুমি শোনাতে পারবে না। আমার প্রিয় ভাইরা, যিনি কবরে শুয়ে আছেন তিনি নির্ভীক এবং নিষ্প্রাণ। আল্লাহ তাআলা সূরা নাহলের 21 নম্বর আয়াতে জানিয়েছেন, আমওয়াতুন গায়রু আহইয়া ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবআসুন, যারা মৃত্যুবরণ করেছে তারা তো নির্ভীক এবং নিষ্প্রাণ, আর তারা জানে না কখন তাদেরকে পুনরুদ্ধার করা হবে। তাহলে আমরা যদি কবরে গিয়ে, মাজারে গিয়ে যদি কোনো কিছু দাবি দেওয়া করি বা কিছু চাই, না সে শুনবে, না সে আমাদের আবেদন পূরণ করতে পারবে। কিন্তু আবেদন করতে হবে কার কাছে? কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন
ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।